হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি রাজীব কুমার বিশ্বাসের পরিচালনায় 2014 সালে রিলিজ হওয়া বিন্দাস এই সিনেমাটা নিয়ে কথা বলবো। বাংলা মুভি এই সিনেমাটা, তেলেগু মুভি 2013 সালে রিলিজ হওয়া মির্চি এই সিনেমাটার রিমেক, অফিসিয়াল রিমেক আমরা বলতে পারি। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত স্যার, দেব, সায়ন্তিকা, শ্রাবন্তী সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। এই সিনেমাটার যদি গল্পটা, যারা সাউথের সিনেমাটা যারা দেখেছেন তারা গল্পটা জানেন যে একটি ছেলে, এই যে হিংসা আর অহিংসা, হিংসাটা কখন দেখানো উচিত, কখন অহিংস হয়ে থাকাটা দরকার আছে। ভায়োলেন্সের দরকার আছে, 100 বার ভায়োলেন্সের দরকার খুব আছে, কিন্তু তা বলে যেখানে সেখানে ভায়োলেন্স দেখানোটাও আবার ঠিক না। আবার সবসময় চুপ করে থাকাটা, আমি অহিংসবাদী সেইভাবে চুপ করে থাকাটাও আবার ঠিক না। তো সেই বুঝে এখানে দুটোর মধ্যে একটা ব্যালেন্স দেখানো হয়েছে। তো অভি, দেবের চরিত্রটার নাম হচ্ছে অভি। মানে সে যে ভায়োলেন্স, যে সে প্রয়োজনে সে ভায়োলেন্ট হতে পারে, এবং তার বাবার চরিত্রে যিনি অভিনয় করেছেন মানে চিরঞ্জিত স্যার, তিনি সবসময় তিনি যেটা চান যে দুটো যে জায়গা আছে, দুটো জায়গার মধ্যে মানুষজনের মধ্যে যেন সবসময় শান্তি জিনিসটা যেন বিরাজ করে। তো সেখানে অভির কাজকর্মগুলো পুরো আলাদা। আমি দুটো সিনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দুটো সিন দেখে আপনারা বুঝতে পারবেন যে একটা একটা সিনে অভি মারপিট করে সে তার পরিবার থেকে সে আলাদা হয়ে যাচ্ছে, আবার আরেকটা সিনেই সে আবার অ্যাকশন করে সে আবার পরিবারের সঙ্গে মিশে যাচ্ছে। তো এই দুটো সিন মানে একটা মাঝামাঝি, সিনেমার মাঝামাঝি জায়গায় আছে, আর একটা হচ্ছে সিনেমার একেবারে শেষে আছে। প্রথম সিনটা হচ্ছে আত্মরক্ষার জন্য মারপিট, এবং দ্বিতীয় সিনটা হচ্ছে মানে দ্বিতীয় যে অ্যাকশন সিনটা আছে সেটা হচ্ছে যে এইটা শিক্ষা দেওয়া যে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। মানে সবসময় অ্যাকশন করে সবসময় সব জিনিস হয় না। তো এই অ্যাকশন করে ইন দ্য সেন্স কি মারপিট করছি, ঝগড়া করছি, এই সব জিনিস করে সবসময় হয় না। হ্যাঁ, অ্যাকশনের দরকার আছে বই কি, কারণ শেষ দৃশ্যটা তো ওটাই বোঝানোর চেষ্টা করেছে, মানে তুমি মানুষকে ভালোবাসো এটা মানে বলেইছে সে, অ্যাকশন করে মানে মারপিট করেই সে বলেছে, অভি ওটাই করে বলেছে। আর এখানে যে দুই নায়িকা, এর দেখুন এটা অফিসিয়াল রিমেক, এখানে শ্রাবন্তী আর মানে মানে সায়ন্তিকা, এদের দুজনের কি বলুন তো অ্যাপিয়ারেন্সটা ওই সাউথে যেরকম ছিল এই একই রকমের অ্যাপিয়ারেন্স আছে। তো সেই হিসেবে আমার এখানে আলাদা বলে আমার কিচ্ছু মনে হয়নি। পুরো পুরো সিনেমাটাই হচ্ছে পরিবার কেন্দ্রিক। তো সেই হিসেবে আমার এমনিতে যে মরাল ভ্যালুটা যেটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, রিমেক সিনেমা এটা অবশ্যই, তো কিন্তু যে মরাল ভ্যালুসটা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু আমার ভালো লেগেছে। যে হিংসা দরকার আছে, প্রয়োজনে দরকার আছে, কিন্তু সেটা সবসময় নিজের আত্মরক্ষার জন্য হলে সেটা বেশি ভালো হয়। অন্যকে অ্যাটাক করার জন্য এটার দরকার নেই। যখন নিজের অবস্থা বিপন্ন হবে তখনই হিংসাটা দেখাও, যতক্ষণ না নিজের অবস্থা বিপন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত হিংসা না দেখালেও চলবে। তো তাতে কি হচ্ছে যে শান্তিটা বজায় থাকে। তো এটাই ছিল এই সিনেমার মূল যে কোর এসেন্স, সেটাই। এছাড়া আলাদাভাবে বলার কিছু নেই, রিমেক সিনেমা আলাদাভাবে বলার কিছু নেই। আপনারা চাইলে মির্চিটাও দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা এটাও দেখতে পারেন, যাদের যেটা পছন্দ তারা সেটা দেখতে পারেন। তো এটাই ছিল আমার এই সিনেমাটাকে নিয়ে একটা ছোট্ট আলোচনা। এটাকে নিয়ে বেশি আলোচনা করার কোনো দরকার নেই, অ্যাকশন ড্রামা জনরার মধ্যে পড়ছে। তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যাকশন সিনসের দুটো সিন আছে, দুটো সিনের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন।